আমাদের এই প্রথম কোট মারা ছিল বারাসে, তারপর দ্বিতীয় কোট আমরা মেশিনে মেরেছিলাম, আপনারা ওটা দেখতেই পেলেন। হ্যাঁ, মেরেছিলাম মেশিনে, যেটা মেরেছিলাম সেই মারার পরে আমরা এই কাঁচের মতো রং করব এই খাটে। আমরা এই শিলাটা মেরেছিলাম, ওই ঘুষে দিলাম। এবার আমরা ফাইনাল কোট কাঁচের মতন যেন গ্লেসটা আসে, তার জন্য আমরা ফিনিশিং করে ঘুষে নিলাম অল্প অল্প করে, মানে বেচ চেপে না, হালকা করে চেপে হাত দিয়ে ঘুষছি। যেটা আমরা সেন্ডিং পেপার ব্যবহার করেছিলাম, ওইটা পুরাতন কাগজ দিয়ে আমরা ঘুষি, মানে এই সেকেন্ড যে রং যেটা মানে মেরেছিলাম মেশিনে সেকেন্ড রং, ওইটাকে আমরা হাতের মাধ্যমে ঘুষে উঠিয়ে আবার নতুন করে মেশিনে পালিশ রং মারবো। তো আপনারা দেখতে পাবেন কত সুন্দর রং হয়, কাঁচের মতন রং। আপনারা দেখে বিশ্বাসই করতে পারবেন না যে এতটা গ্লেস দেয় কাঁচের মতন। আমরা এই কারণে দেখালাম, হয়তো আপনারা ভাববেন মানে কীরকমভাবে রং করা যায় কাঁচের মতন, সেই জিনিসটা স্টেপটা দেখুন। হ্যাঁ, আপনারা যখনই রং মারবেন বার্নিশ মারবেন, তখন আপনাদের মানে মারতে হবে, ঘুষতে হবে সেন্ডিং পেপার 320 কাগজ দিয়ে। সেকেন্ড রং মারবেন, মানে প্রথম হাতে মারতে হয়, তারপরে মেশিনে যেটা আমরা শিলা মেরেছিলাম মেশিনে, ওটাকে যেটা সেন্ডিং পেপার থাকে 320, হ্যাঁ ওটা খুব কাগজ, ওই কাগজটা দিয়ে আপনারা পুরাতন কাগজ দিয়ে ঘুষবেন, নতুন কাগজ দিয়ে না। আর নতুন কাগজ থাকলে তাহলে ওটাকে অন্য কাঠে একটু ঘুষে নেবেন, তারপরে যে রঙে মানে চালাবেন। তাহলে কী হবে, যেটা বেশি করে চেপে ঘুষিয়ে দেন তাহলে ওটা ঠিক না, মানে অল্পটা করে ঘুষতে হবে, হালকা করে, মানে এরকমভাবে যেটা আমরা ঘুষছি সেভাবেই। তো আপনারা দেখুন কতটা আমরা রং আনতে পারি কাঁচের মতন। আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবে না। হ্যাঁ, আর একটি কথা, আপনারা যদি এই রং করার স্টেপ জানতে চান, কীভাবে রং ঘুলতে হবে বা রং ম্যাচিং করতে হবে, কী লাগে ওগুলো জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমাকে কমেন্ট করলে আপনাদের রিপ্লাই দিব। হ্যাঁ, আর আপনারা চান ওই নিয়ে টপিক নিয়ে একটা ভিডিও করতে, মানে আমরা মেশিনের রং কীভাবে ম্যাচিং করে মারি, কী স্টিনার ইউজ করি, হ্যাঁ বাই কালার কী করতে হয়। হ্যাঁ, তো এটা খালি বাই কালার হবে না। হ্যাঁ, তো যাই হোক, বাই কালার যাকে বলা হয়, আচ্ছা ঠিক আছে, ওটা আমি মাথা বড়িটা যখন আসবে, মাথা বড়ি আর পায়ে বড়ি যা থাকবে, তো ওইটাকে আমরা আপনাদের বুঝাবো বাই কালার কাকে বলে। এই আমরা সেকেন্ড কোট মেরেছিলাম মেশিনে, এবার লাস্ট কোট মারবো, গুলোজি যাকে বলা হয়, ফাইনাল গুলোজি। তো এটা মারার আগে আমরা যেটা মেশিনে সিলার মেরেছিলাম, তো এই আপনারা ভাবছেন কি রংটা বার্নিশটা হয়ে গেছে, কিন্তু আমরা এই বার্নিশটা কমপ্লিট এখনও হয়নি, তার জন্য আমরা ঘুষে আবার হাই কোট কাঁচের মতো রংটা আবার মারবো। হ্যাঁ, তো আপনারা বুঝতেই পারছেন কতটা রং কীরকম হতে পারে। এটা যেটা আমরা মেরেছিলাম দ্বিতীয় কোট, মানে প্রথম হাতে মারি, তারপরে মেশিনে মারি, আবার মেশিনে মারি, তো 3বারে ক্লিয়ার। তো যাকে হোক, আপনারা 4বার মারলে 4বার মারতে পারেন। হ্যাঁ, কিন্তু আমার মতো বলে 3বার মারাটাই বেটার। আর আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কীরকম গিলেস রয়েছে। আর এটা হচ্ছে বস খাট, এটা পানি থেকে বডি, মাথা বডি রয়েছে। তো আপনাদের একটা প্রশ্ন বলেছিলাম, যেটা ওই বাই কালারটা হচ্ছে তোমার এইগুলোতে এটা কালো দাগ থাকে, আর এখানে সোনালি কালার বা লাল কালার, যেরকম যার পছন্দ সেরকম করা যায়। তো ওটা যার কাস্টমার যেরকম মানে মতামত, তো চাইলে ওটা দিতে হয়, না চাইলে দিই না। কিন্তু আমার মতে বলে প্লেনটাই বেশি ভালো। যেটা পুরাতন হয়ে গেলে খাটটা, ওটা কিন্তু জেগে উঠে, দেখতে খারাপ লাগে। আর এরকম সাধারণ নেচুরাল থাকতে গেলে আপনার বেশি ভালো লাগে। তো যাই হোক, যা যেটা পছন্দ। তো বাই কালার আপনারা জানতে চান, বাই কালার কাকে বলে, বাই কালার খাট কীরকম হয় জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সেটা নিয়ে একটা ভিডিও করে দিব আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে দ্বিতীয় কোট সিলার। হ্যাঁ, আর কীরকম রংটা হয়েছে বলবেন, আমরা মেশিনে মারছি রংটা। তো আমরা এই ফিনিশিং ঘষা পরে আমরা এটা পরে আবার একটি রং মারবো, যেটাকে বলে গুলোজি। হ্যাঁ, হাই কোয়ালিটির রং, মানে কাঁচের মতো রং, টোল করবে। আপনারা দেখলে চমকে যাবেন এতটা হাই কোয়ালিটির রং করা যায়। আপনারা দেখে বিশ্বাসই করতে পারবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা হয়তো বাড়িতে কাজ করালে, অথবা বাড়িতে কাজ করালে বা নিজে কারখানায় কাজ করলে, যারা কাজ করছেন কাঠের ফার্নিচারে, বা যারা কাজ করাচ্ছেন বাড়িতে, তাহলে আপনারা ওটা আপনারা অবশ্যই এভাবে রংটা করবেন, তো ফিনিশিং হবে আর রংটা ভালো হবে। আপনারা যত কত রং মারবেন, যবার রং মারবেন, মেশিনে মারেন বা অথবা হাতে মারেন, কিন্তু প্রতিবারই আপনাদের ঘুষতে হবে। হ্যাঁ, না ঘুষলে রঙের গ্লেসটা ঠিকই থাকে, কিন্তু ফিনিশিংটা হয় না, যেটা ফিনিশিং থাকে স্মুথ যেটাকে বলা হয়, ওই স্মুথটা আসবে না। ওই জন্য আমরা এই রং করার পরে ঘুষি ফিনিশিং করি। যেটা কাগজটা আমরা ঘুষি 320 নম্বর কাগজ, ওটা প্রুফ কাগজ, আপনারা জানেন ভালো করে যারা কাজ করে। আর যারা কাজ করছেন না, বাড়িতে কাজ করাচ্ছেন, তো ফার্নিচারে যারা কাজ করান বাড়িতে, তারা এই ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে কীরকম রং করলে কীরকম রং করা যায়। এর মধ্যে আরও রঙের মধ্যে কোয়ালিটি রয়েছে, এগুলো নিয়ে প্রশ্ন বলবো না, কিন্তু কোম্পানি ওটা রুলস মানে বলা যায় না কোন রং ভালো কোন রং খারাপ ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আপনারা যেটা রং নেবেন একটু ভালো নেবেন। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এরপরে আমরা মেশিনে হাই কোয়ালিটি রং মারবো ড্রেসিং করার পরে। আমি আপনাকে ভিডিওটা সম্পূর্ণ করবো না, রং জুম মারবো হাই কোয়ালিটি রং, আপনারা দেখতেই পাবেন। কেন ভিডিও নাহলে সম্পূর্ণ ঘুষা দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চালু করবো না, চালু করবো না, করলি
চল কোথায় টাকা না টাকা এই আমরা সেকেন্ড কোট মাথা বডিটা ঘুরছি ফিনিশিং করছি। আপনারা দেখুন এখানে গ্লেস মনে হচ্ছে রং করা কমপ্লিট হয়ে গেছে মনে লাগছে, কিন্তু আমরা এখনও রং কমপ্লিট হয়নি, সিলার মেরেছি বা গুলোজি মারবো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মানে উন্নত মানের রং, এটা হাই কোয়ালিটির রং, কাঁচের মতন গ্লেস দিবে। তো যাই হোক আমরা এই মেশিংয়ে রংটা করব, পালিশ করছি এখন ঘুষে 320 সান্নি পেপার বা ঘুষার কাগজ দিয়ে ঘুষছি। আপনারা যখনই রং করবেন অবশ্যই ভালো মতন ঘুষে ভালো মতন রং করবেন। এটা আমরা চাইলে এটা না ঘুষেও মারতে পারতাম, ফিনিশিং না করে মারতে পারতাম, কিন্তু একটু খোঁজা থাকবে, তার জন্য আমরা একটু ঘুষে দিলাম, রংটা ভালো ধরবে। তো যাই হোক আমরা দেখুন আপনারা এরপরে মেশিংয়ে হাই কোয়ালিটি রং মারবো এই মাথা বডি। এই আমরা খাটটিকে বা ফাইনাল কোট মারছি হাই কোয়ালিটি রং। আপনারা দেখুন কী মারি, হাই কোয়ালিটি গ্লেস, কাঁচের মতন গ্লেস দিবে, যেটা ওয়াটারপ্রুফ রং। হ্যাঁ ওয়াটারপ্রুফ রং এটা আছে, যাকে বলা হয় প্লাস্টিক রং অথবা ওয়াটারপ্রুফ রং, হাই কোয়ালিটি রং। আপনারা দেখুন আমরা মারি মেশিনের মাধ্যমে। अरे तुमको लाख लगा दे देगा जनरल निकालो मेरे सामने में आएगा
এই দিলে হবে হ্যাঁ এই আমাদের ফাইনাল কোট মারা হলো খাটের সাইড পাশে, আরও মাথা ভরে মারবো। তো ওইটা আপনাদের দেখাবো রংটা মারি কীভাবে। সেই গ্লাসটা দেখুন আমরা এটা পাশিতে মারা হয়ে গেছে কমপ্লিট, মানে ফাইনাল কোট মেরে দিয়েছি কাঁচের মতো রং। দেখতেই পাচ্ছেন গাছের ছবি, যেটা বুঝতেই পারছেন স্পষ্টভাবে, যেটা নারকেলের গাছ, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা গাছ রয়েছে খাটের মধ্যে ছবি। আকাশের ছবি, যেটা দেখুন বাদলের ছবি কী সুন্দর বোঝা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন কতটা হাই কোয়ালিটির রং, কাঁচের মতো রং, বুঝতেই পারছেন। তো এটা আবার এখানে উপরে একটা তিরপাল দেওয়া রয়েছে, তার জন্য গ্লাসটা আরও একটু কম লাগছে, নাহলে আরও স্পষ্ট বোঝা যেত কীরকম রংটা হয়েছে, হাই কোয়ালিটির রং। তো যাই হোক আমরা এই মাথা বড়িতে আমরা যে মারবো ফিনিশিং কোট, আপনারা অবশ্যই দেখাবো আমরা মারিটা কী হবে। ঠিক আছে, দেখাচ্ছি এরপরে ভিডিওতে।